গুড ইভিনিং সবাইকে। আজকে আমাদের থার্ড ক্লাস। আজকে আবার ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন হবে। সবাই নিজেকে চেক করবে কোশ্চেনগুলোর নিজে থেকে অ্যাটেম্প্ট করে, অ্যান্ড পারলে কমেন্টে জানাবে কার কত স্কোর হচ্ছে। আর এখানে যে 50টা কোশ্চেন হচ্ছে তাই নয়, তার সাথে কিছু কিছু ইম্পর্টেন্ট যে অপশন থাকবে সেগুলো সম্বন্ধে আমরা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা বিশ্লেষণ করবো। চলো আজকে ক্লাসটা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেন একটু হিন্দি বেঙ্গলি হয়ে গেছে, তারপর থেকে ঠিক আছে। হ্যাঁ, হোয়াই ডিড দ্য শাহজাহান বিল্ড মতি মসজিদ? মতি মসজিদ শাহজাহান কোথায় তৈরি করেছিল? কোথায়? আগ্রা। চলো তারপর কোশ্চেন কি বলছে, কোন রাজ্যের মোট আয়তনের 75% অরণ্যভূমি? মানে বলতে চাইছে যে কোন রাজ্য এমন আছে যার 75%ই ফরেস্ট এরিয়া। কি অ্যান্সার হবে? ত্রিপুরা। ত্রিপুরাতে আমাদের কত পার্সেন্ট আছে? 75%। এবার আমাদের জানতে হবে কোন স্টেট সব থেকে বেশি আছে, কোন স্টেটে সব থেকে বেশি আছে অরণ্যভূমি। কোন স্টেট? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হচ্ছে ফার্স্ট। হুম কতটা অরণ্যভূমি আছে? অ্যাপ্রক্স 85%, অ্যাপ্রক্স। আর সব থেকে লোয়েস্ট কোথায় আছে? লোয়েস্ট হচ্ছে আমাদের হরিয়ানা। হ্যাঁ, হরিয়ানা। কতটা ওর পার্সেন্টেজ? অলমোস্ট 3.6, অলমোস্ট না, এটা 3.6। ঠিক আছে, চলো তারপর কোশ্চেন বলছে, পরিবেশের উপাদানগুলির মধ্যে যে কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে ভারসাম্য বিঘ্নিত হবে। এটা পরিবেশ পরিচয়ের একটা কোশ্চেন। এটা কি হবে? ইকোসিস্টেম বিঘ্নিত হতে পারে যে কোনো কিছু হলে। এটা ইজি কোশ্চেন। চলো তারপর কোশ্চেন এগিয়ে যাই। কৈবত্র বিদ্রোহ, দেখো এটা খুব একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিভিআই এরকম কোশ্চেন পাবে, একদম পাবে। চলো তারপর কি বলছে, কৈবত্র বিদ্রোহের নায়ক কে? কে কৈবত্র বিদ্রোহের নায়ক? দিব্য। তারপর দেখো এবার, বল্লাল সেন আর লক্ষণ সেন তারা কি সেন বংশের ছিল। আর কি এখান থেকে আর একটা চোল বংশেরও আছে। হ্যাঁ, তো এগুলো থেকে আমাদেরকে রিকল করতে থাকতে হবে সবসময়। তারপর পাঞ্জাব কেসরি কাকে বলা হতো? লালা লাজপত রায়কে। তারপর দেখো একটা ইম্পর্টেন্ট অপশন হচ্ছে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী কিসের জন্য ফেমাস ছিল? দয়ানন্দ সরস্বতী ফেমাস ছিল তার কি একটা সমাজ তৈরি করেছিল, কি আর্য সমাজ। আর্য সমাজের জন্য তিনি বিখ্যাত ছিলেন। কত সালে করেছিলেন আর্য সমাজ? লিখে দিচ্ছি আমি, আর্য সমাজ কত সালে করেছিলেন? মনে আছে কারোর? চলো, 1875। আর ভগৎ সিং কেন ফাঁসি হয়েছিল সবাই জানে, কিন্তু কোন ডেটে হয়েছিল ডেটটা কি মনে আছে? ডেটটা মনে রাখতে হবে, এটা এক্সামে জিকেতে অনেক সময় দিয়ে দেয়। 23 মার্চ। কতই সাল ছিল? 1931। তারপর কোশ্চেন, গ্রিন হাউস কি? এটা ইজি কোশ্চেন। ঠিক আছে, গ্রিন হাউস কি? এটি প্রধানত কি, এটি কাঁচের ঘর যেখানে তাপমাত্রা কন্ট্রোল করা হয়। ঠিক আছে, তারপর কোশ্চেন বলছে, ম্যাক্সিমাম গ্যাপ বিটুইন টু পার্লামেন্ট ডিসিশন, দুটো যে আমাদের সংসদে অধিবেশন বসে তার মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ কত হতে পারে? হ্যাঁ, কত হতে পারে সবচেয়ে ম্যাক্সিমাম গ্যাপ? 6 ইয়ার। 6 ইয়ার ম্যাক্সিমাম গ্যাপ হতে পারে। তিনটা সেশন হয়, কি একটা হচ্ছে বাজেট সেশন, তারপর 2 হচ্ছে মনসুন সেশন, 3 হচ্ছে উইন্টার সেশন। দেখো যদি কারোর না জানা থাকে, এগুলো সবাই জানো যারা প্রিপারেশনের মধ্যে থাকো, সেজন্য আমি লিখে টাইম ওয়েস্ট করছি না, আমি বলে রিক্যাপ করে দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে বাজেট সেশনের টাইমটা কি? ফেব্রুয়ারি থেকে মে। তারপর হচ্ছে মনসুন সেশন, জুলাই থেকে আগস্ট। আর কি তারপর উইন্টার সেশন কি? নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। এবার আরেকটা কোশ্চেন আছে, কোনটা সব থেকে লংগেস্ট ডিউরেশনের সেশন আর কোনটা সবথেকে শর্টেস্টটা হচ্ছে আমাদের উইন্টার সেশন, যেটা লাস্টে হচ্ছে নভেম্বর ডিসেম্বরে। আর বাজেট সেশন যেটা, সেটা হচ্ছে লংগেস্ট। অ্যাপ্রক্স 3 মাস চলে ওটা। ঠিক আছে, চলো তারপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, কোন আর্টিকেলে বলা হচ্ছে এই যে গ্যাপের ভিতরে ব্যাপারটা, কোন আর্টিকেলে বলা হচ্ছে? 85 আর্টিকেলে। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 85। তারপর পশ্চিমবঙ্গের সড়ক পথ কয় প্রকার? পশ্চিমবঙ্গের সড়ক পথটা কত রকমের আছে? এটা জানবে সবাই। 4টে। কি? একটা ন্যাশনাল, চলো
কী বলছে? জাতীয় সড়ক, ন্যাশনাল যে রোড, তারপর রাজ্য সড়ক, স্টেট হাইওয়েজ, তারপর জেলা সড়ক আর গ্রামীণ সড়ক যেটা রুরাল। ঠিক আছে? চলো। হুইচ ইন্ডিয়ান ফার্স্ট পারফর্ম ড্যান্স ইন আউটসাইড ইন্ডিয়া? কে মানে আমাদের দেশের বাইরে কে পারফর্ম করেছিল প্রথমে, হ্যাঁ, যে নৃত্য কে করেছিল? উদয় শঙ্কর, মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী কেন করতে হবে? ও তো একটা ছিল। হেমা মালিনী হবে না। দেবাস কী বলছে? দেবপ্রসাদ দাস। কী হবে? উদয় শঙ্কর। এগুলো জিকের জন্য খুব ইম্পর্টেন্ট, আর মিসলেনিয়াসের জিকে কোশ্চেন বেশি আসে, এটা মনে রাখবে। দেখো, বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য নিম্নলিখিত যন্ত্রপাতির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? এটা কোশ্চেন হোমওয়ার্ক, কারণ এটা প্রথম ক্লাসে আমাদের রিপিট হয়েছে। এটা কমেন্টে জানাবে সবাই আমাকে। তারপর, হু প্র্যাকটিসড হার্ড লেবার কাল্টিভেশন বিফোর ব্রিটিশ রুল? কি বলছে? নিম্নের জমিতে কঠোর পরিশ্রমে চাষবাস করতো কারা? কারা করতো? সন্ন্যাসী ও ফকিররা। তারপর, কাকে গ্রিস পরিবর্তিতে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য ইন্ডিয়াস অ্যাম্বাসেডার টু গ্রিস? ইন্ডিয়ান অ্যাম্বাসেডার টু গ্রিস। ঠিক আছে? কে ছিল? বিক্রম মেসি। কে আছে? ছিল না, আছে বিক্রম মেসি। তারপর, পঞ্চায়েত পরিষদগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে কে? তাহলে হু ক্যান ইনক্রিজ দ্য পাওয়ার অফ পঞ্চায়েত রাজ? পঞ্চায়েতের ক্ষমতাটা কে বৃদ্ধি করতে পারে? কে পারে? স্টেট পারে, স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে? চলো, স্টেট গভর্নমেন্ট। তারপর কোশ্চিন, তোমাদেরকে মনে হতে পারে কিছু কিছু কোশ্চিন আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, কিন্তু যেগুলো ইজি কোশ্চিন সেটা আমি একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, কারণ আমরা কি, আমাদের মোটো কি, কম ইনপুটে বেশি আউটপুট পাওয়ার জন্য। তাহলে কম সময়ের মধ্যে আমাদের ভালো বেশি কোশ্চিন করতে হবে। ঠিক আছে? চলো এগিয়ে যাই। তারপর, এসেনশিয়াল আইটেম রিলেটেড টু ট্রানজিস্টার সেটআপ। তাহলে ট্রানজিস্টার সেটআপের জন্য কোন জিনিসটার সাথে ট্রানজিস্টার থাকতে হবে? তাহলে এসেনশিয়াল আইটেম রিলেটেড টু ট্রানজিস্টার সেটআপ। তাহলে ওয়াচে তো ট্রানজিস্টার থাকে না, নর্মাল ওয়াচে তো থাকেই না, দরকার নেই। ফিউজও থাকে না। তারপর কি? তাহলে এটা হলো না, এটা হলো না। তারপর কি? ফ্লোরোসেন্ট বাতি না, থাকে না। কি? তাহলে হিয়ারিং এড, কানে শোনা যে মেশিনগুলো, তাহলে ওখানে কি লাগবে? ট্রানজিস্টার লাগবে। চলো তারপরে কি যায়? আইন এমন আন্দোলন কি বলছে? তামিলনাড়ুতে কে তৈরি করেছিল? হু ওয়াজ দ্য লিড দ্য সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট ইন তামিলনাড়ু? তামিলনাড়ুর কথা বললেই কার কথা মনে পড়ে আমাদের? চক্রবর্তী রাজা গোপালাচারী। এটাই অ্যান্সার হবে। তারপর, সিকিমের রাজধানীর নাম কি? সিকিমের রাজধানী কি? গ্যাংটক। এবার বাকিগুলো আমাদের জানতে হবে, কিছু কিছু ইম্পর্টেন্ট আছে। ইম্ফল কি? মণিপুর। চেন্নাই তামিলনাড়ু, টিএন। আগরতলা ত্রিপুরার রাজধানী কি? আগরতলা। ইম্ফল মণিপুরের, আর চেন্নাই হচ্ছে তামিলনাড়ু। তারপরে এগিয়ে যাই আমরা। প্রথম সৌরজগতের মধ্যে জীববৈচিত্র্য ও জীবের অস্তিত্ব আছে কেবলমাত্র আর্থে। এটা তো বাচ্চাদের কোশ্চেন, সবাই ভাবিও না আমি কোশ্চেনগুলো নিয়ে থেকে সেট করেছি। এটা হচ্ছে রেপুটেড দুটো প্র্যাকটিস সেট, নাম নিচ্ছি না আমি, দুটো রেপুটেড প্র্যাকটিস সেটের কোশ্চেন। ঠিক আছে? কোনো দিন আমি 20 কোশ্চেন এই প্র্যাকটিস সেট থেকে নিই, আবার 30 কোশ্চেন অন্য আরেকটা প্র্যাকটিস সেট থেকে নিই, আবার কোনো দিন 30টা এখান থেকে নিলাম, 20টা এইভাবে নিলাম। এইভাবে আমাদের দুটো ক্লাসে প্রায় দুটো দুটো প্র্যাকটিস সেটের ম্যাক্সিমাম কোশ্চেন, একটা প্র্যাকটিস সেটের ম্যাক্সিমাম কোশ্চেন কমপ্লিট হয়। ঠিক আছে? আমরা চেষ্টা করবো 2000 কোশ্চেন এইভাবে করার। মৌর্য বংশের শেষ রাজা কে? মৌর্য বংশের শেষ রাজা কে? বৃহদ্রথ। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট রাজা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ফার্স্ট মানে তিনি শুরু করেছিলেন মৌর্য বংশ। আর লাস্ট এটা বিম্বিসার কি ছিল? বিম্বিসার হর্যঙ্ক বংশের রাজা ছিল, হারিয়াঙ্ক বংশ বলে। হ্যাঁ, আর ওনার একটা কি ছিল? ওনার একটা টাইটেল ছিল কি? শ্রেণিক। ঠিক আছে? ওনার ছেলে ছিলেন কুনিক, যার টাইটেল ছিল। ঠিক আছে? এইভাবে রিক্যাপ করতে থাকবে। কারাকোরাম পর্বতের অবস্থান, তাহলে কারাকোরাম কোথায় আছে? পর্বতটা হিমালয়ের নর্থে। এবার একটা কি, একটা ইম্পর্টেন্ট রেঞ্জ, নর্থ টু সাউথ, মনে রাখতে হবে সবসময়। হ্যাঁ, নর্থ টু সাউথ কি হবে? কারাকোরাম। তারপর কি? লাদাখ। তারপর জাস্কার। তারপর কি? গ্রেটার হিমালয়। তারপর মিডল হিমালয়, দেন শিবালিক। এটা মনে রাখবে চারটা। তারপর
হোয়েন ডিড দ্য পার্সিয়ান ইনভেট ইন্ডিয়া? তাহলে পার্সিয়ানরা ইন্ডিয়াতে কখন ইনভেন্ট করেছিল, মানে কখন আক্রমণ করেছিল ফার্স্ট? কত সালে? 1950। 1950। মানুষের আক্কেল দাঁত ওঠে কোন বছরে? কত বছর বয়সে আক্কেল দাঁত স্টার্ট হয়, মানে উঠতে শুরু হয়? বলে না আক্কেল দাঁত হয় একদম বুড়ো বয়সে, ওরকম 17 to 30 এই বয়সে আক্কেল দাঁত বেরোয়। বাঁকুড়া জেলায় উলফাম পাওয়া যায় কোন কোন জায়গাতে? উলফামটা পাওয়া যায়। উলফাম বাঁকুড়া জেলায় দু জায়গাতে পাওয়া যায়, একটা হচ্ছে ঝিলিমিলি আর একটা হচ্ছে চলো চেন্দাল পাথর। হ্যাঁ, চেন্দা পাথর কি, ঝিলিমিলি ও চেন্দা পাথর এই দুই জায়গাতে খনিজ পাওয়া যায়। কি খনিজটা? উলফাম খনিজটা পাওয়া যায়। ক্লোরিনের কোন আইসোটোপ আছে? মানে জিজ্ঞেস করছে ক্লোরিনে কি কোনো আইসোটোপ আছে? কতগুলো আছে? দুটো আছে। হ্যাঁ, ক্লোরিন 37 অ্যান্ড 35। ক্লোরিন 35 অ্যান্ড 37। ঠিক আছে, চলো এবার সবাই আমাকে বলবে ক্লোরিনের 35 আর 37টা কোন কাজে লাগে, কমেন্টে জানাবে। হ্যাঁ, সমাচার দর্পণ পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটা? সমাচার দর্পণ। সমাচার দর্পণ কত সালে স্টার্ট হয়েছিল? স্টার্ট হয়েছিল 1880 18-এ। হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যখন তখন এক্সামে আসতে পারে যে সমাচার দর্পণ যেটা, হ্যাঁ, ওটা কোন পাবলিশাররা পাবলিশ করতো? কে? ব্যাপটিস্ট মিশন সোসাইটি নামে একটা মিশনারি সোসাইটি নামে একটা সোসাইটি ছিল, তারা এটাকে কি করতো? পাবলিশ করতো। কি? ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি। হুম। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পাট গবেষণাটি কোথায় আছে? কেন্দ্রীয় পাট গবেষণা ওয়েস্ট বেঙ্গলের দেখলেই ব্যারাকপুর। চলো এগিয়ে যাই আমরা। ইজি কোশ্চেনে টাইম নষ্ট করবো না আমরা। হ্যাঁ, ইজি কোশ্চেনে কোনো টাইম নষ্ট করবো না। ভারতের সর্বনিম্ন বর্ষণ সিক্ত অঞ্চল কোনটা? যে লোয়েস্ট রেনফল রিজিয়ন। লোয়েস্ট রেনফল রিজিয়ন দেখো, অপশনগুলো দেখো। গুজরাট দেখলে গুজরাট আগে কেটে দিলে। চেরাপুঞ্জি যদি সবথেকে বেশি হয় তাহলে এটা হবে না। এবার দেখো লাদাখ আর রাজস্থান। অনেকে রাজস্থান করে দেবে, কিন্তু না, রাজস্থান হবে না, রাজস্থান ভুল। অ্যান্সার হবে লাদাখ মালভূমি। ওইখানে সবথেকে কম বৃষ্টিপাত হয়। চলো এগিয়ে যাই। তারপর বলছে আইসিসি, এটা লাগবে না, এটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স। বলছে হোয়াট ইজ দ্য রাস্টিং অফ আয়রন কল? তাহলে আয়রনে যে মরিচা পড়ে ওটার প্রক্রিয়াটাকে কি বলে? কি বলে? অক্সিডেশন। তারপর এগিয়ে গেল। হ্যাঁ, বলছে ব্যক্তজীবী ও গুপ্তজীবী উদ্ভিদের অন্তর্বর্তী উদ্ভিদটার নাম কি? কোশ্চেন না, কোশ্চেনটা বুঝতে হবে। হ্যাঁ, কোশ্চেনটা বলছে ব্যক্তজীবী আর গুপ্তজীবী উদ্ভিদ আছে তো, তাদের মধ্যবর্তী বৈশিষ্ট্যের উদ্ভিদটার নাম কি? কি? টেরিডোস্পার্ম। দেখো পি দিয়ে স্টার্ট স্পেলিং, হ্যাঁ, কিন্তু পি এর স্পেলিং প্রনাউন্সিয়েশন হবে না, টেরিডোস্পার্ম। তারপর পিতবিন্দু। দেখো পিত দেখেই সবাই ভাববে তাড়াতাড়ি করে লিভার মারতে, কিন্তু লিভার হবে না। এটার অ্যান্সার কি হবে? পিতবিন্দু। পিতবিন্দু সবসময় হবে রেটিনা অফ দ্য আই। তাহলে পিতবিন্দু কোথায় আছে? রেটিনা অফ দ্য আই। তারপর আমি কোশ্চেনগুলোর সাথে সাথে এক্সাম হলে কোন জায়গাতে ভুল হবে সেটাও আমি কিন্তু বলে দিচ্ছি, একটু জিনিসটা মাথায় রাখবে। অটোমোবাইল ফ্যাক্টরি লোকেশন ইন হুগলি ইন্ডাস্ট্রিজ কোথায়? তাহলে অটোমোবাইল ফ্যাক্টরিটা লোকেশন কোনটা? হুগলির কোন জায়গাতে কি আছে? তাহলে কি আছে? হুগলিতে হিন্দ মোটরে আছে। হুগলির হিন্দ মোটরে অটোমোবাইল আছে, যেটা হচ্ছে মোটর গাড়ি নির্মাণ কারখানা, হিন্দ মোটর। তারপর প্রথম ভারতীয় বন আইন প্রবর্তিত হয় কত সালে? তাহলে ফরেস্ট অ্যাক্ট কত সালে প্রথম স্টার্ট হয়েছিল? ফরেস্ট অ্যাক্ট স্টার্ট হয়েছিল 1927 ফার্স্ট। হুম, এবার দেখো এটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে 1972 কি হয়েছিল? ফার্স্ট ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। লিখে দিচ্ছি আমি, ওয়াইল্ড লাইফ কি হচ্ছে, ওখানে কিছু হয়েছে, একটা প্রবলেম হচ্ছে। মুখে বলে দিলাম ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। ঠিক আছে, চলো তারপরে এগিয়ে যাই। চলো, পশ্চিমবঙ্গে সারা বছর ঋতু দেখা যায়। কতগুলো ঋতু দেখা যায়? সিজন অবজার্ভ থ্রু আউট দ্য ইয়ার ইন ওয়েস্ট বেঙ্গল কতগুলো দেখা যায়? চারটা, মেন চারটাই দেখা যায়। হ্যাঁ,
তারপর বলবে বসন্ত দেখা যায়, শরৎ দেখা যায়, ওইগুলো কিন্তু আমরা অনুভব করতে পারি না সেরকম। 4টাই মেন সিজন। সম্প্রতি প্রয়াত হীরাবেন কার কোন ব্যক্তির মা? এটা আশা করি সবাই জানবে। কিছুদিন আগে মানে কিছু 1-2 বছর আগে মারা গেছেন কে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর মা ছিলেন হীরাবেন, আমাদের প্রধানমন্ত্রীর মা। তারপর ফুল ফর্ম চেয়েছে। কার ফুল ফর্ম? TOMV। হোয়াট ইজ TOMV? তার ফুল ফর্ম কি হবে? টোব্যাকো মোজাইক ভাইরাস। টোব্যাকো মোজাইক ভাইরাস। চলো এগিয়ে যাই। তারপর আলোকবর্ষ কি পরিমাপ করে? দ্য ইউনিট মেজার ইন লাইট ইয়ার। লাইট ইয়ার দিয়ে কী মাপা হয়? লাইটে দিয়ে কী মাপা হয়? আলোর গতি? না। রকেটের গতি? না। নক্ষত্রের দূরত্ব? না। কি বলছে? বিমানের গতি? না। কি হবে অ্যান্সার? ডিস্টেন্স, এই তো। হ্যাঁ, এটা হবে ডিস্টেন্স। সবসময় দেখবে ডিস্টেন্স কোথায় আছে। ডিস্টেন্স অফ স্টার। অ্যাকচুয়ালি ডিস্টেন্স মাপা হয়। দেখছো, ডিস্টেন্স অফ স্টার বলা ঠিক হবে না, ডিস্টেন্স মাপা হয়। ডিস্টেন্সের জন্য ইউজ করা হয় এটা। ঠিক আছে, চলো। তারপর পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়। হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেলপথ কত সালে তৈরি হয়? কত সালে? 1854। সবাই রিকল করবে ওই টাইমে ভাইসরয় কে ছিল? মানে ভাইসরয় না, মানে ওই সময় আরেকটা ইম্পর্টেন্ট অ্যাক্ট হয়েছিল, জিনিস হয়েছিল, সেটা মনে করবে। হ্যাঁ, আর এর সাথে সাথে মনে করবে ভারতের প্রথম রেলপথ কত সালে, কোন ভাইসরয়ের সময় এবং কোথা থেকে কোথায় স্টার্ট হয়েছিল। ঠিক আছে, বম্বে থেকে থানেতে হয়েছিল, আমি বলে দিলাম কোন ভাইসরয়ের সময় এবং কত সালে। সবাই নিজে নিজে রিকল করবে, দরকার হলে যে নোট থেকে পড়েছো সেই নোট বের করে রিকল করবে। চলো, কয়টি রং মিশ্রণে টিভিতে রঙিন চিত্র ফুটে ওঠে? হাউ মেনি কালার কম্বিনেশন অফ টিভি কালার ইমেজেস। তা টিভিতে যে আমরা আলোটা কালারগুলো দেখতে পাই, কতগুলো আলো মিক্স হয়ে ওটা তৈরি হয় কি? 3টা মেন কালার মিক্স হয়ে এটা তৈরি হয়। কি কি? দেখো, রেড, গ্রিন, ব্লু, RGB। অনেক সময় শুনেছো RGB কালার, এরকম RGB মনে রাখবে, RGB, রেড, গ্রিন, ব্লু। চলো, তারপর কোশ্চেন, গান্ধীজি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কোন শহরতলি সবরমতীর আশ্রম স্থাপন করেছিল? তাহলে কোথায় সবরমতী আশ্রম গঠন করেছিল, মানে অবস্থান করেছিল, মানে প্রতিষ্ঠান করেছিল কোথায়? আহমেদাবাদে, গুজরাটের আহমেদাবাদে। ইজি কোশ্চেন, হোমওয়ার্ক এটা, এটা সবাই পারবে, হোমওয়ার্ক। চলো, নিচের কোন সংস্থা 1 এপ্রিল প্রতিষ্ঠা হয়? 1 এপ্রিল প্রতিষ্ঠা হয়। 1 এপ্রিল কে প্রতিষ্ঠা হয়েছিল? 1 এপ্রিল RBI। সালটা কত? 1935। ঠিক আছে, বাকিগুলোর বলো এবার। বাকিগুলো নেবার্ডের কত? নেবার্ডের প্রতিষ্ঠা সাল বলো। বাকিগুলোর ডেট দরকার নাই, বাকিগুলোর ইয়ার দরকার শুধু। নেবার্ডের হচ্ছে 1982। সেবি হচ্ছে আমাদের যে হচ্ছে আমাদের যে RBI কী করে, আমাদের ব্যাঙ্কগুলোকে রেগুলেট করে, আর সেবি কী করে, আমাদের যে ইগুলো আছে বম্বে স্টক এক্সচেঞ্জ বা বাকি স্টক এক্সচেঞ্জ, ওগুলো ওদেরকে করে, মনিটর করে। হ্যাঁ, তো এটা সেবি কত সালে হয়েছিল? সেবি দুটো সাল মনে রাখবে। এস্টাবলিশ হয়েছিল 1988-এ। অ্যান্ড ও কাজ শুরু করতে পেরেছিল মানে ফুল ফ্লেজভাবে কাজ শুরু করেছিল 1992-এ। ঠিক আছে, সিডবি, দাঁড়াও রাইট দেওয়া ঠিক হবে না। সিডবির কখন স্টার্ট হয়েছিল? স্মল ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক কখন হয়েছিল? 1990-তে। ঠিক আছে, তারপর ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্টেড ইন্টারভেল অফ, মানে কত বছর পর পর ফাইন্যান্স কমিশন স্টার্ট হয়? ঠিক আছে, ফাইন্যান্স কমিশন 5 বছর পর পর। ইন হুইচ সয়েল ডাজ দ্য কটন গ্রো বেস্ট? তাহলে কটন যে আছে সেটা কোন মাটিতে সবথেকে ভালো গ্রো হয়? কি? ব্ল্যাক সয়েল, কৃষ্ণ মৃত্তিকা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ গ্ল্যান্ড? কোনটা গ্ল্যান্ড না, গ্রন্থি না? স্টোমাক তো গ্রন্থি জানি আমরা। লিভারও গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি। কি? কিডনি গ্রন্থি নয়। কেন? কিডনি যে এক্সক্রিটরি অর্গ্যান, ওটা একটা। ঠিক আছে, দেখো, কিডনি ইজ অ্যান এক্সক্রিটরি অর্গ্যান। ঠিক আছে, নট এ গ্ল্যান্ড। ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে স্বাধীনতার পর প্রথম চিফ জাস্টিস কে ছিল? ঠিক আছে, স্বাধীন ভারতের কে ছিল? হীরালাল জে কানাইয়া। ঠিক আছে, চলো, তারপর হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্প্রদায় কোন পত্রিকাটি প্রকাশিত হন? তাহলে কোন নিউজ পেপারটা হরিশচন্দ্র মুখোপাধ্যায় পাবলিশ করতেন?
কোনটা করতেন? হিন্দু প্যাট্রিয়ট। মনে রাখবে, হ দিয়ে হরিশ্চন্দ্র হিন্দু প্যাট্রিয়ট। কেসরি কে করতো? কেসরি আমাদের লালা লাজপত রায়। হ্যাঁ, এবার সবাই বলবে, দেখো এর আগে আবার একটা এক্সামে পড়েছিল কি, অমৃতবাজার। এই অমৃতবাজারটার ব্যাপারে আমাকে কমেন্টে কেউ যদি জানো তো আমাকে জানাবে, তাহলে সবার রিকল হয়ে যাবে। অমৃতবাজারের একটা ইয়ার পাবে না, ২-৩টে ইয়ার পাবে, হ্যাঁ? প্লাস নামও চেঞ্জ হতে থাকবে। ওটা সবাই পড়বে নিয়ে থেকে। রাজপুতরা কোন বংশের বংশধর ছিলেন? রাজপুতরা কোন বংশের ছিলেন? হুন। এটা ইজি কোশ্চেন, ঠিক আছে? হুনদের বংশধর ছিল তারা, রাজপুত যারা এখন নর্মাল তারপর ছিল। মেন কোর্স অফ ন্যাচারাল গ্যাস চেঞ্জ, পৃথিবীর পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কি? পৃথিবীতে যে চেঞ্জ হচ্ছে, এত যে কি চেঞ্জ হচ্ছে, আমাদের গ্লেসিয়ার গলে যাচ্ছে, বন্যা আসছে, কিসের জন্য হচ্ছে? সব কিছুর জন্য গ্লোবাল ওয়ার্মিং দায়ী, গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে? এই যে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্সার। তারপর, হু রোট শ্রীকৃষ্ণ বিজয়? শ্রীকৃষ্ণ বিজয় কে লিখেছেন? মালাধার বসু, খুব ইম্পর্টেন্ট। তারপর এটা রিপিট হয়ে গেছে আগেই। চলো এগিয়ে যাই। চলো আজকে তাহলে 50 কোশ্চেন শেষ হলো। ক্লাস ভালো লাগলে নেক্সট ক্লাসগুলো দেখতে থাকবে সবাই। আর কিপ প্র্যাকটিসিং, নিজের প্র্যাকটিস যত স্ট্রং করবে, এক্সামের হলে বসে নিজেকে ততটাই কনফিডেন্ট ফিল করবে। আর ক্লাস ভালো লাগলে সবাইকে শেয়ার করবে, আর সবাইকে একটু জানিয়ে দেবে। মনে হতে পারে চ্যানেল ছোটো, কিন্তু চ্যানেল দেখে লাভ নেই, কোশ্চেন দেখবে, ক্লাস দেখবে, আর ক্লাসের কোশ্চেনের কোয়ালিটি দেখে ফিল করবে নিজেকে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।